কবরবাসীকে লক্ষ্য করে বলতেন, কবরবাসী রে শোনো শোনো, ও আউলাদুকুম হুররিমাত, যাদের জন্য সম্পদ তুমি অর্জন করছিলা হারাম হালালের তোয়াক্কা করো না, ওই সম্পদওয়ালা তুমি যাদেরকে বানায়া গেলা, তোমার সন্তানরা তোমার মরার পরে 3 দিন পর্যন্ত কবরে আছে, এরপরে তোমাকে স্মরণ করে নাই, তোমাকে ভুলিয়া গেছে। এই আমার বাবারা, এটা আপনাকে আমাকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বুঝাইতেছে, আপনার আমার সম্পদগুলো কিন্তু কবরে যাবে না, আপনার আমার সাথে যাবে না, আপনার আমার ঘরে কিন্তু চিরকাল আপনি আমি বসবাস করতে পারবো না, আপনার আমার বিবিগুলো কিন্তু আপনার আমার চিরকাল আপনার আমার সাথী থাকবে না। এমনকি যাদের জন্য সম্পদ উপার্জন করলাম, হালালের তোয়াক্কা করলাম না, হারামের তোয়াক্কা করলাম না, হালাল হারাম বাঁচলাম না, যাদের জন্য সম্পদ আমি উপার্জন করে গেলাম, আমার সন্তানগুলো কিন্তু মরণের পরে বেশি দিন স্মরণ করবে না, বেশির চেয়ে বেশি 3 দিন বা 1 মাস স্মরণ করবে, এরপরে বাবার কথা ভুলে যায়, মায়ের কথা ভুলে যায়। এই আমার বাপজানরা, এই জন্য আল্লাহর রাসূল বলে, মানুষ যখন মরে যায় 3টা জিনিস তার সাথে যায়, 3টা জিনিস সাথে যায়। একটা জিনিস কবরের, 2টা জিনিস কবরের কাছে গিয়ে ফিরে আসে, একটা জিনিস তার কবরের কাছে যায়। 3টা জিনিসের মধ্যে যে 2টা জিনিস কবরের কাছে গিয়ে ফিরে আসে, এর মধ্যে একটা হলো তার পরিবার পরিজন, তার খেস আকারে ভরা, মরণের সময় মরিয়া যখন যায় খেস আকারে ভরা তাকে কুসুম দিয়া কাফন পরায়া কবরস্থ করিয়া চলে আসে। দ্বিতীয় হলো যে জিনিসটা তার একটু, ওই যে কাফনের কাপড়টা, এটাও তার কাছে বেশি দিন যায় না, কবর পর্যন্ত যায়। আর যে জিনিসটা মানুষের সব সময় সাথে থাকে সেটা হলো আমওয়ালুকুম, ও আমার বাবারা, এটা হলো আপনার আমার আমল, এটা আপনার আমার সব সময় থাকবে, কিয়ামত পর্যন্ত আপনার আমার সাথে থাকবে। যতক্ষণ না পর্যন্ত আপনাকে জান্নাতে না পৌঁছাইতে পারছে, ততক্ষণ পর্যন্ত নেক আমল আপনার আমার থেকে দূরে সরে যাবে না। এজন্য আপনাদেরকে আমার যে কথাটুকু বোঝানোর উদ্দেশ্য, সেটা হলো গুনাহ মুক্ত একটা জিন্দেগি গঠন করা দরকার। আমাদের দ্বারা যেন গুনাহ না হয়, রমাদান আমাদের থেকে গুনাহ মুক্ত জিন্দেগি লালন করার তিনি